রাত দিন ২৪ ঘন্টায় একাকার এখন তেলের পাম্পে। এ এক অদৃশ্য যুদ্ধ। সরকার বলছে তেলের কোনো ঘাটতি নেই, আতঙ্কে ক্রয় করার দরকার নেই। তবে কে শোনে কার কথা? রাজধানী জুড়ে দীর্ঘ হচ্ছে লাইন, বাড়ছে ভোগান্তি। আবার যে পরিমাণ তেল পাওয়া যাচ্ছে তা নিয়েও গ্রাহকদের রয়েছে অসন্তোষ। এটা কোনো বিশেষ সময়ের চিত্র নয়, এই দৃশ্য গেল এক মাসের প্রায় প্রতিদিনের। তেলের আশায় লাইনে দাঁড়িয়ে আছেন শত শত মানুষ, অপেক্ষা যেন শেষই হচ্ছে না। রাজধানীর প্রায় প্রতিটি পাম্পেই এখন দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল। কোথাও সরবরাহ কম, কোথাও পুরোপুরি বন্ধ। এই যে আমরা সকাল 7টা থেকে সিরিয়াল ধরে এখন পর্যন্ত এই পর্যন্ত আসছে, এটা তো একটা বড় ভোগান্তি। ঘুম নষ্ট করে সকাল থেকে 6টা বাজে আসছি যাতে তাড়াতাড়ি পাম্পে থেকে তেল নিতে পারি, কিন্তু সে আগের মতনই সিরিয়াল। অনেক পাম্পে ঝুলছে নোটিশ, তেল নেই, কিন্তু এই ছোট বাক্যটাই যেন বড় হয়ে দাঁড়িয়েছে মানুষের ভোগান্তির প্রতীক। যদি এখানে 1000 পাই আর কোথাও যদি 200 পাই, তাহলে সেখানে 5 বার যাওয়া লাগবে, ওই 5 বার আবার লাইনে দাঁড়াইতে হবে। এটা তো একটা সিরিয়াস ভোগান্তি। যেসব পাম্পে তেল মিলেছে সেখানেও স্বস্তি নেই। 500 কিংবা 600 টাকার তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে 4 থেকে 5 ঘন্টা, কোথাও কোথাও তারও বেশি। ফলে বাড়ছে ক্ষোভ, বাড়ছে হতাশা। তেল পাচ্ছি এইটাই বেশি, অনেক পাম্পে আছে তো আপনার তেল দিচ্ছে না। কাস্টে তেল পাওয়া যায়, ওই শাহবাগ ওটাই পাওয়া যায়, কিন্তু অন্য জায়গায় মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। দীর্ঘ এই অপেক্ষা ঘিরে পাম্পের পাশে গড়ে উঠেছে ভ্রাম্যমান ছোট ছোট দোকান। চা, পানি, হালকা খাবার, এগুলোই এখন ভরসা ক্লান্ত অপেক্ষমান মানুষের। খালি রেল লাইন পারে লাইন ধরছি এই পর্যন্ত, এই 6:30 থেকে এখন তো আপনার বাজার 9:41 বাজার। এখন যদি পাই ঠিক মতো তাইলে এটাই আর কি। দ্রুত সমাধান না এলে এই দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।